হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। কথা বল। কেউ কথা বলছে না কেন? হ্যালো, কে বলছেন? আমার এমন অদ্ভুত ফিলিং হচ্ছে কেন? এই স্তব্ধতাটা বড় অদ্ভুত, বড় আলাদা। হ্যালো হ্যালো, আপনি কোনো পার্বতীকে চেনেন? না, আমরা এই নামের কাউকে চিনি না, রং নাম্বার। কি বলছে? ভীরও আসবে এক্ষুনি? বল না। সরি পার্বতী, ওটা রং নাম্বার ছিল। ওটা তোর বীর ছিল না। ধুর, কি সব বলছিস? ও ও ও ও আমার বীর মা, আমি ওর গলা শুনলাম, আমি চিনি ওর গলার আওয়াজ, ও বীর। যা খুশি বলছিস। ও ও আমার বীর, আমার বর। দাদা, সব ঠিক আছে তো? আমার কেন এমন অস্বস্তি বোধ হচ্ছে? কেন? ও আমার বীর, আমি ওর গলার আওয়াজ কি করে না চিনতে পারি? তুই তুই আবার ফোন কর, এক্ষুনি কর। তোর তো তোর বীরের মুখটাও মনে নেই, তাহলে গলা কি করে মনে আছে? সেটা আমি জানি না, কিন্তু ও আমার বীর, সেটা আমি জানি। মা, পার্বতী শান্ত হ, কথা বলিয়ে দেবো তোকে। কখন? আজকে নয়, কালকে। আজকে তো ফোনটা তুললো না, কাল অবশ্যই কথা বলবি, কিন্তু আগে তুই খাবার খাবি। খাবি তো? হ্যাঁ। শোন, ওকে নিয়ে যা তো। আজকের জন্য তো ওকে শান্ত করালাম, কাল কি করে কথা বলবো? এখন আমি কোথায় খুঁজবো এই বীরকে? এটা আমি এক্ষুনি কি দেখলাম? তনু বেঁচে আছে আর বীর ওখানে। ওর বীরকে আমি চিনি, আমি ওকে বলবো কি করে? ওহো, কাকে বলবো, বীরকে না জ্যাসমিনকে? আমার তো ভয় করছে যে ওদের মধ্যে কাউকে বললে তনুর জীবন আবার না সংকটে পড়ে। আমি আবার কোনো ভুল না করে বসি, কেউ যদি জেনে ফেলে তাহলে অনেক বড় গন্ডগোল হতে পারে। কিন্তু কাউকে না কাউকে তো এই কথাটা বলতেই হবে। কিন্তু তানিয়া, তুই কাকে কি করে বলবি? তোর কাছে তো কোনো প্রুফও নেই তনুর। কি করি? মা, তুমি বৌদির জিনিসগুলোতে হাত দেওয়ার আগে একবার দাদার সাথে কথা বলে নিতে পারতে তো। দাদার তো খারাপ লাগতে পারে। কি জিজ্ঞেস করবো মা? এইসব জিনিসগুলো তো তনুর স্মৃতি হিসেবে রেখেছিল। তনু বেঁচে আছে, ও নিজেই ওর জীবন থেকে দূরে থাকতে চায়, তাই এই জিনিসগুলো ওর জীবন থেকে দূরে চলে যাওয়ার দরকার। ওর সন্তানের সব জিনিসপত্র তো এই আলমারিতেই থাকবে, আর জ্যাসমিন তো এখানেই আসবে, তাই না? আমি চিনি আমার ছেলেকে, ও
এত সহজে তনুকে ভুলে যেতে পারবে না, কিন্তু এই জিনিসগুলো ওর সামনে থাকলে না ওর আরো সময় লাগবে তনুকে ভুলতে। আমি কতই স্বপ্ন দেখেছিলাম বীর আর তনুর বিয়ে হবে, ওদের দুজনের সন্তানদের কোলাহলে এই বাড়ি ভরে যাবে, কিন্তু কপালে কি থাকে কেউ জানে না। কেউ জানতো এরকম সব হবে? আপনার তনু সেদিনই আগুনে পুড়ে মারা গেছে, আর তার সাথেও সন্তান। তুমি ঠিক বলছো মা, এই সব কিছু আমি সরিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আমি জানি বাবা তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু না মা, জীবনের কাহিনীতেই যখন আমার চরিত্র বদলে গেছে তখন জিনিস বদলাতে আর কি কষ্ট। ঠিকই তো আছে তাই না, বাচ্চার জিনিসপত্র থাকলে পরে আমারও মাথায় থাকবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, আর ওটার ব্যাপারেই ভাববো শুধু। আচ্ছা বাবা, কাল আশীর্বাদ হবে, বিয়ে যখন করতে হবে নিয়ম তো মানতেই হবে। আমার কোনো প্রবলেম নেই মা, তোমাদের যেটা ভালো মনে হয়। আচ্ছা বাবা। এটা শুধু ওড়না নয়, উপরওয়ালার আশীর্বাদ। দেখে মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে আপনাদের গাঁটছড়া বেঁধেছেন, তাও জন্ম জন্মান্তরের জন্য। এমনিতে এই মিউজিকে তো আমাদের পার্বতী খুব ভালো নাচতে পারে, তাই না? হ্যাঁ, আমি তো এমনিই খুব সুন্দর নাচি, আর এটার তো হুক স্টেপও মনে আছে আমার। তাহলে চল আমরা সবাই হুক স্টেপটা করি। চল চল। তুই দেখে নিস, বীরের সাথে আমার বিয়ে নিশ্চয়ই হবে, আর আমি বীরকে আমার সাথে নাচাবো। ਮੈਨੂੰ ਲੋੜ ਨੀ ਦੁਨੀਆਦਾਰ তোমার জিনিসপত্র আমার রুম থেকে বেরোতে পারে তো না, কিন্তু তোমার স্মৃতি, তোমার চিন্তা আর তুমি সবসময় আমার মনে থাকবে, সবসময় আমার সাথে থাকবে, কারণ তোমার সাথে আমার আত্মার সম্পর্ক। আর সেটা থেকে বেরোবার শুধু একটাই রাস্তা আছে, আমার মৃত্যু। কেউ কিচ্ছু জানে না, আমি বলছি ওটাই বীর, কিন্তু আমার কথা কেউ শুনছেই না। সবাই ভাবে আমি কিচ্ছু বুঝি না, কিন্তু আমি সব বুঝি। আমি কি বোকা নাকি? কি হয়েছে পার্বতী, কি নিয়ে তো ভাবছিস? বীর আমার সাথে কথা বললো না কেন? ও রেগে আছে আমার উপর? আরে তেমন কিছু না। তাহলে বাবলি, আসছি। তুমি বীরের
বীরের সাথে দেখা করতে চাও? এসো। তুমি কে? আমি তোমার বীরকে চিনি। সত্যি? তুমি চেনো বীরকে? ও আমার বর, আমাকে বিয়ে করতে আসবে। সব আয়োজন হয়ে গেছে, আমার বিয়ের জামা, আমার টিপ সব হয়ে গেছে। আমি শুধু বীরের জন্য ওয়েট করছি। ও কখন আসবে? বরযাত্রী নিয়ে আসবে আমাকে বিয়ে করতে। ও আসবে তো? নিশ্চয়ই আসবে, খুব তাড়াতাড়ি, হয়তো 2-3 দিনের মধ্যেই। আই প্রমিস, তোমার বীর তোমার সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। বীর আমাকে বিয়ে করতে আসবে 2-3 দিনের মধ্যে? যখন আমাকে বীর বিয়ে করে নিয়ে যাবে, তখন দেখো সবাই এখানে লাইট দিয়ে, ফুল দিয়ে সব সাজিয়ে দেবে। অনেক মিষ্টি হবে, লাড্ডু, জিলিপি, গোলাপ জামুন, রসগোল্লা সব। কিন্তু গোলাপ জামুন আমার পছন্দ নয় তো। কোনো ব্যাপার না, আমি তো সাজবো আর এত নাচবো যে সবাই শুধু আমাকেই দেখবে। জেসমিন, ফাইনালি তোর বিয়েটা বীরের সাথে হচ্ছে। তোর একটা স্বপ্ন তো পূরণ হচ্ছে, তুই খুব খুশি না? হ্যাঁ সুইটি, আমি ভীষণ খুশি। তুই একবার ভেবে তো দেখ, ফাইনালি আমার বীর আমার হয়ে যাবে। আর কয়েকদিন পরে আমি আমার পরের স্বপ্নটাও পূরণ করে ফেলবো। আরে আয় না সুইটি, একটু ডান্স করি। জেসমিন, কি করছিস কি তুই? ভুলে গেছিস তুই প্রেগন্যান্ট এখন। নাচানাচি পরে করবি। আচ্ছা সুইটি শোন না, দেখ তোকেই সবকিছু সামলাতে হবে, প্লিজ ঠিক করে সামলে নিস। গান বাজনা সব দায়িত্ব তোর। আমি আর কি করব, অসহায় হয়ে কোণে বসে থাকবো। আর বাড়ির লোক দেখেছিস ওদেরকে এমন ভাবে আয়োজন করছে যেন ওদের মাথায় বন্দুক ঠেকানো আছে। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আয়োজন করো। দেখ, ওদের তো কষ্ট হবেই। তনু থাকতে বীরের বিয়ে তোর সাথে হচ্ছে, ওদের জন্য তো আর এটা খুশির খবর নয়। সবাই বাচ্চাটার জন্যই সম্পর্কটা অ্যাকসেপ্ট করছে। আরে ও কি করে জানবে যে ওই মেয়েটা তনু নয়, তানিয়া? আচ্ছা তাহলে আমি এখন যাই, কিন্তু একটা কথা মনে রাখবে, এইটা আমাদের দুজনের সিক্রেট। কাউকে কিচ্ছু বলবে না, ওকে? আমি কাউকে কিচ্ছু বলবো না, পাক্কা পাক্কা প্রমিস। কিন্তু তুমি প্রমিস করো যে তুমি বীরকে নিয়ে আসবে। প্রমিস। আমি তোমার সাথে তোমার বীর আর তোমার বোন দুজনেরই দেখা করাবো। তোমার মনে আছে তোমার বোনের কথা? বোনের সাথে নয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়, বোন খারাপ হয়। বোন নয়, বোন নয়। আমি আনবো না তোমার বোনকে তোমার কাছে, শুধু বীরকে আনবো, ঠিক আছে? হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো বীরের সাথে। ওকে নিয়ে তুমি নিজের খেয়াল রেখো। আসছি। বীরের সাথে দেখা করব, আমি বীরের সাথে দেখা করব। এসব কি? কালো কার, প্রত্যেকবার কিছু না কিছু গন্ডগোল হয়। বীর আর আমার সুখে ঠিক কেউ না কেউ এসে নজর লাগিয়ে দেয়। এইবার আর কিচ্ছু হবে না এরকম, সেই জন্য আমি কালো কার বাঁধছি। আয় না, হেল্প কর আমার। তুই দেখে নি সুইটি, এইবার আমার আর বীরের মাঝখানে কেউ আসতে পারবে না। না কারোর ব্যর্থ চেষ্টা, না কোনো মানুষ, আর না কারোর ভাগ্য। আমি বীরের সাথে দেখা করব, আমি বীরের সাথে দেখা করব, আমি বীরের সাথে দেখা করব। কি ব্যাপার, তোকে তো খুশি দেখাচ্ছে কেন হঠাৎ করে? আমি তোকে বলতে পারবো না আমি কতটা খুশি, কতটা খুশি। আমি বীরের সাথে দেখা করব। বিল্লু, আমি মিথ্যে বলি না, আমি বীরের সাথে দেখা করব। শুনেছো তোমরা সবাই? আমার বীর আসবে আমার কাছে, আমার বীর আসবে। এখন আমার কাছে তনুর প্রুফ আছে, ব্যাস এখন এটাই ভাবতে হবে যেটা আগে কাকে দেখাবো, বীরকে নাকি জ্যাসমিনকে। নমস্কার দিদি। নমস্কার দিদি। আমি এই জ্যাসমিনের আশীর্বাদের পোশাক এনেছিলাম। ওকে বলবেন ওই দিন এই পোশাকই যেন পরে, এতে গুরুদেবের আশীর্বাদ আছে। দিদি, আমরা এসব ঠিক করছি কি? আমাদের বীরকে একটু ভাবার সময় দেওয়া উচিত, তাই না? আমার তো থেকে থেকে আমার মেয়েটার জন্য চিন্তা হয়। দিদি,
আমি আপনার অবস্থা খুব ভালো করে বুঝি। আমি জানি এগুলো খুব তাড়াহুড়ো করে হচ্ছে, কিন্তু কারণটা তো আপনিও জানেন। বলুন, আমি চাই না ও নিজের সন্তানের সঙ্গে কোনো অন্যায় করুক। আর আপনি তো জানেন বীর এই বিয়েতে খুশি নয়। ও যদি নিজের মন বদলে ফেলে তাহলে? না দিদি, ব্যাস এবারে এই একটাই পথ আছে যে আমরা ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিই। সব আয়োজন হয়ে গেছে, শুধু বীরের জন্য ওয়েট করছে। ও কখন আসবে? এই বিয়েটা আটকাতেই হবে। তনুকে বীরের জীবনে ফিরিয়ে আনতে হবে, দুজনকে এক করতে হবে। ওপরওয়ালা, তুমি আমার সাথে থেকো যাতে আমি বীর আর তনুকে এক করতে পারি। আমার পার্বতী, কি হয়েছে? কি খুঁজছিস তুই? আমার নূপুর, ওটা আমার ফেভারিট নূপুর ছিল, পাচ্ছি না। সেদিন আমার দুলটাও হারিয়ে গেল, আর আজ নূপুরটা। আরে ছাড় না বাবা, ছাড় না। তুই কি করে ছেড়ে দিই আমি? ওটা আমার জন্য মেলা থেকে মা এনে দিয়েছিল। ফিরের সামনে পড়বো আমি। আরে পার্বতী, খোঁজ কালও না। তো মেলা বসবে। ওটা আমার চাই চাই। পার্বতী, ওটা চাই। পার্বতী, ওই দেখ বাবা আসছেন। উনি সবার ভবিষ্যৎ বলেন। তুইও ওনাকে বীরের ব্যাপারে জিজ্ঞেস করতে পারিস। আয় তুই আমার সঙ্গে, আয়। আরে আয় না। দেখ, এই বাবা বলতে পারবেন যে বীর কোথায়? নিশ্চয়ই বলবেন। ফকির বাবা, আমি আমার দুলটা সব জায়গায় খুঁজছি, আর এটা তোমার কাছে। পরিয়ে দাও। কি হলো? কি ভাবছো? তনু, বড় সমস্যায় পড়েছি আমি। কি সমস্যা বলো আমাকে, দেখি তোমার সমস্যার সমাধান দিতে পারি কিনা। মন আর মাথার যুদ্ধে ফেঁসে রয়েছে। মন বলে যে সেটাই কর যেটাই তুই শান্তি পাবি, আর মাথা বলে সেটাই কর যেটায় পরিবার শান্তি পাবে। এই দুটোর মাঝে আমি ফেঁসে রয়েছি। আমি বুঝতে পারছি না আমি কোন পথে যাব। ব্যাস এইটুকু। জানো আমি কি করতাম? আমি দায়িত্বটা বাঁচতাম, তাতে জীবনটা সহজ হয়ে যায়। জিজ্ঞেস করো কিভাবে? কিভাবে? মনের দায়িত্ব ওপরওয়ালার হয়, বাকি সব দায়িত্ব মানুষের। ওপরওয়ালার দেওয়া জীবনকে সামলানোর, তার দেওয়া সম্পর্ককে পালন করার, তার পরীক্ষায় সফল হওয়ার, আর তাকে বিশ্বাস করার। তাহলে তিনি সবটা সামলে নেন। উনি জানেন যে তোমার মনে কি চলছে, তাই সেই দায়িত্বটা তুমি তার উপরেই ছেড়ে দাও, আর যে দায়িত্বটা তোমায় দেওয়া হয়েছে সেইটা পালন করো। তনু, ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ। ਯਾਦ ਤੇਰੀ ਦਾ ਬਸ ਇੱਕ ਜੰਗਲ ਜਿਹੜਾ ਬੜਾ ਡਰਾਉਂਦਾ ਹੈ। হয়তো এটাই ঠিক। ਵੱਧ ਕੰਮ
আমার মনে তনুর জায়গা আর কেউ নিতে পারবে না। তাছাড়া অমৃতের প্রতিও আমার রেসপন্সিবিলিটিস রয়েছে, चलदा যেটার থেকে আমি মুখ ফেরাতে পারবো না। সেই জন্য সময় আমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক। दिल उत्ते বীর चलदा जोर বীর কখন আসবে? হ্যাঁ বাবা, বলুন না, ও ওর বীরকে ফিরে পাবে কিনা। খুব ভালোবাসে ও বীরকে। বলুন না, আমার বর বীর কখন আসবে? যারা ভালোবাসে তাদের হৃদয়ই নয়, ভাগ্য জুড়ে থাকে। যারা প্রকৃত প্রেমিক তাদেরই উনি মিলিয়ে দেন। তোর ভালোবাসার মানুষকে তুই খুঁজে পাবি। তোর হৃদয় ওর সাথেই বাঁধা আছে। তোর এই আকুতি ওর কাছে পৌঁছে গেছে। বীর বীর আসবে, আমার বীর আসবে, আমার বীর আসবে।